সালের যে ভ্যাকেন্সিটা প্রায় তোমরা সেখানে 60,000-এর মতো শূন্যপদ দেখতে পেয়ে যাবে। একদম অফিসিয়ালিভাবে তারা বলে দিয়েছে যে প্রায় 64,000, 60 থেকে 64,000-এর মতো তোমাদের শূন্যপদ দেখতে পেয়ে যাবে। এবং তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে 2023-এ যেটা হলো। নমস্কার বন্ধুরা, জব ইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, চলে এসেছি আজকে আরও একটি ধামাকাদার ভিডিওর সঙ্গে। তো আজকের ভিডিওটিতে আমি তোমাদেরকে বলবো 2025 সালে এসএসসি জিডির যে নতুন ভর্তি সেটার সম্বন্ধে আজকে আমি আমার ভিডিওটিতে পুরো সম্পূর্ণ আলোচনা করব। তো 2025 সালে এসএসসি জিডির তোমাদের এখানে ডেট ঘোষণা করে দিয়েছে কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে, এমনকি কবে থেকে তোমাদের অ্যাপ্লাই লাস্ট ডেট, কবে তোমাদের পরীক্ষা, সমস্ত কিছু তারা কিন্তু এখানে ঘোষণা করে দিয়েছে একটা নোটিশের মাধ্যমে। সেটা তারা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে তারা নোটিশে একটি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে 24 তারিখ অর্থাৎ 24শে জুলাই 2024 একটা নোটিশ জারি করে দিয়েছে। সেখানে তারা বলে দিয়েছে যে তোমাদের কি কি পরিবর্তন হতে চলেছে এরপর থেকে এসএসসি জিডি অর্থাৎ সেন্ট্রাল আর্ম পুলিশ যে কনস্টেবল জিডি, সেটার উপর কি কি পরিবর্তন আসতে চলেছে সমস্তটাই তারা কিন্তু সেই নোটিশের মাধ্যমে তারা জারি করে দিয়েছে। সেই নোটিশে কি বলা আছে সেটা আলোচনা করব। এবং তোমাদের যে ভ্যাকেন্সিটা 2025 সালে যেটা আসতে চলেছে, ইতিমধ্যে একটা 2024 সালে তোমরা পরীক্ষা দিয়ে দিয়েছো, কাট অফও রেজাল্টও বেরিয়ে গেছে, কাট অফ, ঠিক আছে। এরপর তোমরা মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছ যারা, এবং তাদের ক্ষেত্রেই তাদের উদ্দেশ্যেই বলা যে 2025 সালের যে আগত এসএসসি জিডির ভ্যাকেন্সিটা, সেখানেও কিন্তু একটা ভালো মাপের তোমাদের শূন্যপদ থাকবে। তো সেই ব্যাপারটাই কিন্তু আজকে পুরো ভিডিওটিতে আমি আলোচনা করব। তার আগে বলে দিই, তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটিকে অলে সেট করে দাও, যাতে এসএসসি জিডি এবং বিভিন্ন চাকরি সম্বন্ধে লেটেস্ট আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলার পর দেখে নেবো যে সেই নোটিশটাই কী উল্লেখ করে দিয়েছিল তারা। তো 24 তারিখ যে নোটিশটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে তারা জারি করেছিল, সেই নোটিশটাই বলা ছিল দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিজ অ্যাজ অন 1/7/2024 ইন দ্য সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফএস অ্যান্ড আসাম রাইফেলস আর 84,106 এগেনস্ট টোটাল যে ভ্যাকেন্সি, নাম্বার অফ যে টোটাল ভ্যাকেন্সিটা 10,45,751, ঠিক আছে। তারপর কি বলেছে না, ইট মে অলসো বি মেনশন দ্যাট 67,345 পারসনস বিটুইন এপ্রিল 2023 টু ফেব্রুয়ারি 2024 হ্যাভ বিন রিকোয়ার্ড। ফার্দার 84,091 ভ্যাকেন্সিস হ্যাভ বিন নোটিফাইড। অর্থাৎ এখানে তারা পরিষ্কার বলে দিয়েছে যে তোমাদের যে 1/7/2024 যে তারিখ অনুযায়ী যে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের যে তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি যেটা তারা বলেছিল যে কন্ডাক্ট করাবে, যে 10,45,751টা যে শূন্যপদ তারা কভার করাবে, সেটার অলরেডি তারা কিন্তু এখানে 84,106টা কিন্তু তারা কমপ্লিট করে নিয়েছে। এটা আগের বছর এবং বিগত বছরগুলো নিয়ে তারা কিন্তু এই ভ্যাকেন্সিটা তারা কমপ্লিট করে নিয়েছে। এবং বাকি তোমাদের হচ্ছে পড়ে রয়েছে প্রায়, তোমরা দেখতেই পাবে, তোমরা প্রায় 67,345টার মতো ভ্যাকেন্সি পড়ে রয়েছে। সেটা কিন্তু তোমাদের 2023 থেকে 2024-এর মধ্যে সেটাও তোমাদের কমপ্লিট করে নিয়েছে এই সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের তরফ থেকে, ঠিক আছে। তো বাকি যে 67,345টা ভ্যাকেন্সি খালি ছিল সেগুলোও তারা রিক্রুটমেন্ট করে নিয়েছে। এবং তাছাড়া বাকি আর পড়ে রয়েছে 64,091টার মতো ভ্যাকেন্সি, সেটা তারা যে আগত বছর সেখানে তারা কমপ্লিট করবে, ঠিক আছে। এই পরিমাণ শূন্যপদটা তারা কিন্তু সামনের বছর অর্থাৎ 2025 সালেই ধরে নাও, তারা কিন্তু এই পরিমাণ ভ্যাকেন্সিটা তারা কমপ্লিট করবে। পরিষ্কারভাবে তারা তাদের অফিসিয়াল নোটিশে এটা বলে দিয়েছে। এবং এছাড়া আরও কিছু বলে দিয়েছে যে এইবার এসএসসি জিডির যে তোমাদের রিক্রুটমেন্টটা, সেটা কিন্তু অন্য এসএসসির যে বাকি পরীক্ষাগুলো হয়, যেমন এসএসসি এমটিএস বলো, সিজিএল বলো, সিএইচএসএল বলো, সেগুলোর মতো কিন্তু বছর বছর এইবার থেকে এসএসসি জিডিটার পরীক্ষাটা হবে। অর্থাৎ তোমরা এখানে বুঝতেই পারছো, বছর বছর মানে ধরো 2023-এও তোমরা জানো এসএসসি জিডি হয়েছিল, 2024-এও হলো, 2025-এও কিন্তু বলে দিয়েছে, ডেট জানিয়ে দিয়েছে, এইভাবে 2026-এও কিন্তু হবে। তো এইভাবে বছর বছর কিন্তু এসএসসি জিডির পরীক্ষাটা হবে। তো তোমরা যারা 2024-এ দিয়েছো, তোমরা যারা হয়তো ভালোভাবে দিতে পারোনি এক্সামটা ঠিকভাবে, তোমরা সেখানে কোশ্চেন অ্যাটেন্ড করে আসতে পারোনি, তোমাদের চিন্তার কিছু নেই। 2025 সালেও একটা এক্সাম আসবে, 2025 সালের পর আবার 2026 সালেও আসবে, ঠিক আছে। তো প্রত্যেক বছর কিন্তু তারা এসএসসি জিডিটা কন্ডাক্ট করাবে, এটা তারা অফিসিয়ালিভাবে বলে দিয়েছে, যা একদম তারা মেনশন করে দিয়েছে। এবং এছাড়া আরও কী চেঞ্জেস এসেছে না, তোমাদের যে কাট অফটা, তোমরা সকলেই জানো যে এসএসসি জিডির প্রচণ্ড পরিমাণে কাট অফ উঠে, ইউআরদের তো প্রচুর পরিমাণে কাট অফ উঠে। তো এইবার থেকে এসএসসি জিডির যে কাট অফটা এসএসসি জিডি, সেটার উপরেও কিন্তু একটু মার্জনা করা হবে, অর্থাৎ কাট অফটাও একটু কমানো হবে এইবার থেকে। তো সেটাও কিন্তু তারা ভালোভাবে উল্লেখ করে দিয়েছে তাদের যে নোটিশ। তোমরা যদি নোটিশটা পড়ে দেখো, তোমরা বুঝতে পারবে, পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যেতে পারবে।
এবং এছাড়াও কি বলেছে না, যে তোমাদের এসএসসি জিডির যে মেডিকেল এক্সামটা হয়, যে মেডিকেল এক্সামটা হয় এসএসসি জিডির, দুটো স্টেপে মেডিকেল এক্সাম হয়। একটা হচ্ছে ডাইরেক্ট মেডিকেল এক্সাম হয়, একটা ডাইরেক্ট মেডিকেল এক্সাম হয়, ঠিক আছে। তারপর একটা হয় রিমেডিকেল এক্সাম, একটা হয় রিমেডিকেল এক্সাম, ঠিক আছে। তো একটা ডাইরেক্ট এক্সাম মেডিকেল এক্সাম হয়, একটা রিমেডিকেল এক্সাম হয়। তো এইবারে তো এই দুটো মেডিকেল এক্সামের যে প্রসেস, এগুলো করাতে কিন্তু একটা ভালোই সময় লেগে যায়। অন্য অন্য বারে যেগুলো বিগত বছরগুলো দেখে এসেছি, একটা ভালো একটা সময় তারা কিন্তু নিয়ে নেয় এই দুটো মেডিকেল এক্সাম কন্ডাক্ট করতে। কিন্তু এইবার থেকে এই যে দুটো মেডিকেল এক্সাম, এগুলোও কিন্তু খুব ফাস্টলি কন্ডাক্ট করানো হবে, অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু মেডিকেল এক্সামটা কমপ্লিট করে নেওয়া হবে এইবার থেকে, অর্থাৎ 2025 সাল থেকে। তো তোমাদের কাছে এটা খুব একটা বড়ই খুশির খবর, ঠিক আছে। তো এইবারে যে 2025 সালের যে ভ্যাকেন্সিটা, প্রায় তোমরা সেখানে 60,000-এর মতো শূন্যপদ দেখতে পেয়ে যাবে। একদম অফিসিয়ালিভাবে তারা বলে দিয়েছে যে প্রায় 64,000, 60 থেকে 64,000-এর মতো তোমাদের শূন্যপদ দেখতে পেয়ে যাবে। এবং তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে, 2023-এ যেটা হলো 26,000 সেখানে বলেছিল, 26,000 শূন্যপদ বলেছিল, কিন্তু সেটাকে বাড়িয়ে 46,000-এর মতো কিন্তু করে দিল তারা শূন্যপদ, সেটাকে বাড়িয়ে 46,000-এর মতো করে দিল, প্রায় ডবল করে দিল। ঠিক সেইভাবে এইবারও যদি 60,000 নাও আসে, আমি যদি বলি সাপোজ 40,000-ও যদি আসে, সেটাকে বাড়িয়ে কিন্তু আরও অনেকটা কিন্তু বাড়িয়ে মিনিমাম 60,000-এর কাছাকাছি তোমাদের চলে আসবে শূন্যপদটা, ঠিক আছে, 2025 সালে যে এসএসসি জিডির এক্সামটা আসবে। এবং সেটার অ্যাপ্লাই ডেট কবে না, 27 আগস্ট 2024 থেকে অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। অ্যাপ্লাই লাস্ট ডেট থাকবে 5 অক্টোবর 2024, অ্যাপ্লাই লাস্ট ডেট। এবং যে পরীক্ষাটা তোমাদের কন্ডাক্ট হবে, অর্থাৎ 2025 সালে যে এসএসসি জিডির পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাটা কবে হবে না, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষাটা হবে। 2025 সালে এসএসসি জিডির পরীক্ষাটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পরীক্ষাটা তোমাদের কন্ডাক্ট করানো হবে। তো এই হচ্ছে আজকের পুরো আপডেটটা। আশা করছি তোমরা পুরো ব্যাপারটাই বুঝতে পেরেছো। খুব ভালো, তোমাদের একটা খুশির খবর, ঠিক আছে। এতটা বড় একটা তোমাদের ভ্যাকেন্সি চলে আসছে, একটা শেষ হতে না হতেই আরও একটা নতুন ভ্যাকেন্সি তোমরা খবর পেয়ে গেলে। তো তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে তোমরা যারা ভালোভাবে 2024 সালের যে পরীক্ষাটা, সেটা ভালোভাবে তোমরা যারা দিতে পারোনি, তোমরা ভালোভাবে প্রিপারেশনটা নাও, যে নেক্সট 2025 সালের যে ভ্যাকেন্সিটা, এটা তোমরা একদম ভালোভাবে যাতে যে এটা তোমরা ক্লিয়ার করতে পারো, সেইভাবে তোমরা কিন্তু প্রিপারেশনটা নেওয়া শুরু করো। ভ্যাকেন্সি খুব বড় মাপের ভ্যাকেন্সি আসবে, এবং অনেক কিছু তোমরা বেনিফিটসও পেয়ে যাচ্ছ এবারে। তো আজকে ভিডিওটা ছিল বন্ধুরা এই পর্যন্ত। আশা করি পুরো ব্যাপারটি তোমরা এখানে বুঝতে পারলে। তো তাও যদি কিছু বুঝতে সমস্যা থেকে থাকে, আমাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি যথাসম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার কোনো নতুন আপডেটের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। রাধে রাধে।